আপনারা কেমন আছেন সবাই? আপনারা ভালো আছেন সবাই? আমরা একবার জোরে সরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই একসাথে আমরা শুকরিয়া আদায় করব। পারা যাবে ইনশাআল্লাহ? যতদূর মাইকের আওয়াজ যায় সবাই আমরা একসাথে আল্লাহর দরবারে এই জন্য শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ এই উন্মুক্ত আকাশের নিচে বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করতে চাই। সবাই পারবেন ইনশাআল্লাহ? আমরা সবাই একবার শুকরিয়া আদায় করে জোরে সরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, গোটা বিশ্বের দরবারে যিনি কোরআন এবং ইসলামের আহ্বান অত্যন্ত যৌক্তিকভাবে মানুষের সামনে তুলে ধরছেন, আমাদের আজকের সেই প্রাণপ্রিয় প্রধান আকর্ষণ জনাব মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি। আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম, বরেণ্য আলেম দ্বীন, আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির, আজকের এই প্রোগ্রামের অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আপনাদের অত্র অঞ্চলের প্রাণপ্রিয় মানুষ জনাব আব্দুল্লাহ আল ফারুক, আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আপনাদের সকল প্রাণের প্রাণপ্রিয় ভাই, যিনি এই পুরো প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামী। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত শিক্ষকবৃন্দ, মিত্র সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপস্থিত তরুণ এবং যুবক ভাইয়েরা, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানে আপনারা যারা এসেছেন, আমরা সবাই এখানে কি দুনিয়ার কোন শক্তির কাছে এসেছি নাকি আল্লাহর শক্তির কাছে এসেছি? তার কাছে এসেছি। আমাদের এই সমস্ত ব্যবস্থাপনা যিনি সহযোগিতা করেছেন, সেটা কি দুনিয়ার কোন শক্তি নাকি আল্লাহর শক্তি? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পুড়ে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন, আমাদের সকলের মনে থাকার কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য মাসব্যাপী যখন আগুনের কুণ্ডলী তৈরি করা হচ্ছিল, সমস্ত মানুষ শুধু নয়, ফেরেশতাকুল, সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে, নির্যাতন, নির্মমতা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার প্রিয় বন্ধু খলিলুল্লাহকে আপনি হেফাজত করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজতের জন্য ফেরেশতাগণকে পাঠিয়েছিলেন। আপনাদের সকলের মনে থাকার কথা, হযরত জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে আবেদন করেছিলেন, ইব্রাহিম, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি, যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি, কিন্তু আমরা এই কথা পরিষ্কার বলি, আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও
পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ইব্রাহিম আমিনকে বলেছিলেন, আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই। আজ মুসলমান ইকরাম আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয়, বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয়, তার জন্য যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের ত্যাগ এবং কোরআনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, আর তার জন্য যদি সেই অগ্নি পরীক্ষায় আমাদেরকে সহযোগিতার জন্য এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে না পাওয়া যায়, তাহলে আজ এই জনসমুদ্রের কাছে জানতে চাই, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো সাহায্য কি আমাদের দরকার হয়? আমরা কার সাহায্য চাই? কার সাহায্য চাই? একবার সেই আল্লাহকে আমরা ডাক দিতে চাই, আমরা সবাই আল্লাহকে একবার ডাকতে চাই, আল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন। দুনিয়ার কোন মানুষ শুধু নয়, ফেরেশতাগণের সাহায্যও তিনি নেননি। যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন না করেন নাই? আগুনের মধ্যে তাকে